এবার বাংলা ব্লকেটের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষার্থীদের। যারা ভেবেছিলেন আন্দোলন এখনই শেষ, তাদের ভাবনা ভুল প্রমাণ করে বড় সড় পদক্ষেপ নিতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধানেরা। 3 দাবিতে চলছে 24 ঘন্টার আলটিমেটাম। শনিবার সন্ধ্যায় খবর আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসানাত আব্দুল্লাহকে গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনের 5 জন মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির হেফাজতে রয়েছে। তাদের মুক্তিসহ মোট 3টি দাবি এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যে দাবিগুলো মানার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে 24 ঘন্টা, যে সময়ের ইতি ঘটবে রোববার রাতে। এর মধ্যে দাবি দেওয়া না মানলে বাংলা ব্লকেটের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। আবারও কি তবে উত্তাল হতে যাচ্ছে রাজধানীর সড়ক? সে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বলছেন, সোমবার থেকেই আরও কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবে তারা। এদিকে রোববার অর্থাৎ আজ সারা দেশের দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচিরও ঘোষণা দেয় তারা। ঠিক কি হতে যাচ্ছে তাদের পরের পদক্ষেপ? কোন 3টি দাবি দেওয়া হলো এই দফাতে? জানাবো বিস্তারিত আয়োজনে। শনিবার সন্ধ্যায় খবর আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো 2 সমন্বয়ককে তুলে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। তারা হলেন সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। এর আগে শুক্রবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ঢাকার একটি হাসপাতাল থেকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়। এই নিয়ে মোট 5 জন সমন্বয়ক এখন পুলিশের হেফাজতে। ডিবি বলছে, নিরাপত্তা ও জিজ্ঞাসাবাদের জন্য এসব সমন্বয়ককে হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাদের মুক্তির দাবিতে সোচ্চার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীরা। তাই চলমান ইস্যুতে এসেছে নতুন মোড়। এই মুহূর্তে চলছে 24 ঘন্টার আলটিমেটাম। আটক এসব শিক্ষার্থীদের 24 ঘন্টার মধ্যে মুক্তিসহ 3টি দাবি মেনে নেওয়া না হলে সোমবার থেকে বাংলা ব্লকেটের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার চলছে তাদের কার্যক্রম। কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্মটির সমন্বয়ক দাবি করে শনিবার রাত 8টায় অনলাইন প্ল্যাটফর্মে সংবাদ সম্মেলন করেন আব্দুল্লাহ হান্নান মাসুদ। যদিও আন্দোলনের শুরু থেকে তাকে তেমন একটি বিবৃতি দিতে দেখা যায়নি। এদিন সংবাদ সম্মেলনে তার সঙ্গে আরো যুক্ত ছিলেন সমন্বয়ক মাহিন সরকার ও সহ সমন্বয়ক রিফাত রশিদ। এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার দায় সরকারকে নিতে হবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক তদন্তের দাবি জানান আব্দুল্লাহ হান্নান মাসুদ। এই সময় 3টি দাবি তুলে ধরে মাসুদ বলেন, আমরা 3টি বিষয় স্পষ্ট করছি। এর আগে 2018 সালে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর সেটি 6 বছরও টেকেনি। তাই পরিপত্র খেলা বন্ধ করে স্টেক হোল্ডারদের, বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটি স্বাধীন স্থায়ী কমিশন গঠন ও কমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাশ করতে হবে। পুলিশ কনস্টেবল থেকে মন্ত্রী যতজন শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত তাদের অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে এবং যতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যে মামলা দেয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করে আটক শিক্ষার্থীদের 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে। শনিবার রাতে তিনি জানান, আগামী 24 ঘন্টার মধ্যে এই 3 দফা মানা না হলে পরশুদিন অর্থাৎ সোমবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। একই সাথে রোববার সারা দেশের দেয়ালগুলিতে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচির ঘোষণা দেয় সংবাদ সম্মেলন থেকে। এই ঘটনার পর আবার যেন নতুন মাত্রা পেয়েছে চলমান আন্দোলন। এসব দাবি জানানোর পাশাপাশি সোমবার থেকে সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা, উপজেলা ও নগর কেন্দ্রিক হেলথ ফোর্স গঠন করে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং আহত নিহত ছাত্র, নাগরিক ও তাদের পরিবারকে মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা কার্যক্রম পরিচালনার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধানেরা।